আপনার কি নাম? মোহাম্মদ আজিজুল ইসলাম। কত বছর ধরে ব্যবসা করছেন? 10-11 বছর হবে। 11 বছর। এই 11 বছরে এই ফলের যে ব্যবসায় কি পরিবর্তন দেখছেন? পরিবর্তন খাইয়া বেড়ে বাঁচতে আছে এই পরিবর্তন। কেন কেন আপনারা তো অনেকে যে দ্বিগুণ দামে নাকি বিক্রি করেন? আর দ্বিগুণ দামে বেশি 1 কেজি তো 20 টাকা লাভ করতে কষ্ট হয়ে যায়। দ্বিগুণ দামে দাম তো বেশি কিনে আনতে হয়। রমজানে দাম বাড়াই দিয়েছেন না? রমজানের দাম আমরা বাড়াই না, ঘুর থেকে বাড়াই আনতে হয়। এই যে আপেল আনছি 5,600 দিয়া, 19 কেজি আপেল 300 টাকা বেশি কি লাভ হয়? কয় টাকা লাভ হয়? 1 কেজিতে লাভ হয় 20 টাকা বড় জোর। আচ্ছা, তাহলে এখানে মধ্যম পন্থা আছে, ওরা লাভবান হচ্ছে? না, এখানে মধ্যম বলতে যারা পাইকারি বেচে বাদাম তুলে এরা লাভবান বেশি, এরা এই সময় দাম বাড়াই বেচে। আমাকে তো কিনে আনতে হয় বাধ্যতামূলক, কারণ আমাকে বেশি হোক কম হোক। এই যে মালটা আগে আনছি 3200, অনবিকে 4000, এই 3-4 দিন বাইরে গেছে বাড়াই আনছি। আচ্ছা, কেজি কত করে বিক্রি করছেন? মালটা বেশি 300, 290 এরকম বেশি। আচ্ছা, রমজানের আগে কি 300 করে বিক্রি করছেন? রমজানের আগে বেশি 250। তাহলে 50 টাকা বাড়িয়ে দিয়েছেন কেন? বাড়াই কিনে আনছি 3000 মালটা করলে আমরা 4000 করে আনছি। আচ্ছা, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে জানেন? হ্যাঁ জানি তো, অবশ্যই অবশ্যই। আচ্ছা, দলের নাম জানেন? না, দলের নাম জানি না, দলের নাম কি হচ্ছে জানি না। আচ্ছা, ছাত্রের কাছে আপনার কিছু বলার আছে? না, বলার মতো কিছু নাই। বেস্ট কেন, আপনি কি আশা হতো? বলার কিছু নাই কেন? না, ওরকম না। হঠাৎ কেন ছাত্ররা তো অনেক কিছু নিয়ে আসতেছে আপনাদের জন্য। নিয়ে আসলে দেখা গেছে এটা আসলে আমার হঠাৎ করে এরকম বলার কিছু নাই। বলার দেখা গেছে সব জিনিসের দাম বাইরে গেছে, এটা বললে আর কি হবো। না, আপনি ব্যবসায়ী হিসেবে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তাহলে আপনি ওদের কাছে কিছু চান না? দেখা গেছে এই ফলের উপরে দেখা গেছে ইদানিং নতুন আবার ভ্যাট বাড়াইছে, এতে ফলের দাম বাড়ছে। এতে বাদাম তৈরির আন্দোলন করছে। এইসব প্রতি বছর বাড়লে তো ফলের দাম বাড়বো, আর মানুষের নাগালের বাইরে 1 কেজি মালটা 300 টাকা, 1 কেজি আপেল 300 টাকা, নাগালের বাইরে না এগুলো ব্যস্ত 300-280। তো মানুষ খাইবে কি? আমাদের বেচা কিনে তো অর্ধেক বেচা কিনে আচ্ছা, ভ্যাট বেড়ে গেছে, এখন সাধারণ মানুষ কি ফল খেতে পারবে না রমজানে? খাইবে, কম খায়। 1 কেজি জায়গায় মানুষ হাফ কেজি নেয়, এই তিনটা করে মালটা নেয় বেশিরভাগ। 3 পিস আপেল, 3 পিস মালটা। আগে বেচতাম 2 কেজি 1 কেজি করে নিত, মানুষ 1-2 পিস নেয়, কারণ দাম বেশি। 3টা মালটা দাম আছে 170 টাকায় দাম, 3টা দাম। আচ্ছা, ছাত্ররা যদি ধরেন ক্ষমতা আসে, ছাত্রদেরকে কি বলবেন? কি চান ছাত্রদের কাছে? ক্ষমতা আসে বলতে আসলে সবাই দেশের ভালো চায়, যেভাবে দেশ সুন্দরভাবে চলে এটাই সবাই চায়। আসলে এরা কতদূর পারবে এটা এদের ব্যাপার। কিন্তু আবার তো কোনো জিনিসের দাম তো কমে নাই, সব জিনিসের দাম এই বাড়তে আছে। আওয়ামী লীগ থাকতে দাম বাড়ছে, ছাত্র আসার পর দাম বাড়তে আছে, কোনোদিন দাম কমে নাই, কোনো জিনিসের দামই কমে নাই। তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? কোনো পরিবর্তন হবে না? এরা যদি আসলে কোনো পরিবর্তন হয় তাহলে ভালো, পরিবর্তন না হলে তো আগের অনেকে বলে আওয়ামী লীগ ভালো আছিল, এরকম বইলা ভালো হয় কি জন্য? কারণ ছাত্র আসার পর কিছু দাম কমে নাই, না কমার কারণে বলে সব জিনিসের দাম আগের মতোই, তেলের দাম, চালের দাম, সবের দাম বাড়তি। তা বাড়তি হইলে তার একদম পরিবর্তনের লাভটা কোথায়? আমাদের জনগণ। ছাত্ররা কিন্তু ক্ষমতায় আসে নাই ভাইয়া, ওরা রাজনৈতিক দল গঠন করেছে। দল গঠন এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আপনি উনাকে উদ্দেশ্য করে কিছু বলেন। আসলে ছাত্রদের অন্তর্বর্তী সরকারকে বলেন। এটা তো আমি যেটা বললাম আসলে এটা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বলছি। ছাত্ররা তো দল এখন গঠন করছে, আসে নাই, কিন্তু এরা তো ছাত্র নিয়েই করছে। আমি ওই প্রেক্ষিতে কথাটা বলছি, কারণ ছাত্ররা দল গঠন করলে ক্ষমতা নির্বাচন হইলে এরপরে আসতে পারে, ছাত্র আসলে ভালো। এরা যে শুনে দেশ চালাইতে পারে, কারণ দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য আসলে যে আসে সেই শুধু নিজের গদি বা টাকা চিন্তা করে, জনগণ চিন্তা করে না, কেউ করে না। সবাই চিন্তা করে কেমনে আইলে 5 বছরে 5টা বাড়ি বানাইমু, মাল কামাইমু, শেষ। জনগণের চিন্তা কোনো এমপি মন্ত্রী কারো নাই। এটা দেখতে দেখতে আজকে বয়স প্রায় 40 বছর, এই ছোটো থেকে এই দেখছি দেশের ভালো কেউ চিন্তা করে নাই। শেখ হাসিনা এত লেকচার মারছে, এত ভালো করছে, অর্ধেক দেশ বেশ চালাইছে, তো ভালো আর কে করবে? আর ভালো করার মতো সামনে ছাত্ররা আসুক, আসলে আশাবাদী, যদি তারা ভালো করতে পারে তাদের ভোট দিব, ভালো করলে ভালো, ইনশাল্লাহ। ধন্যবাদ।